অর্জুনকে খুঁজতে গিয়ে আড়াল থেকে ইরা অর্জুনের সব কথা শুনে কঠিন সত্যর মুখোমুখি দীপা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। দীপা সোনারূপাকে ছাড়া সেনগুপ্ত বাড়িতে ফিরে এসেও শান্তিতে থাকতে পারে না সূর্য। সূর্য সবসময় দুই সন্তানের কথা ভাবতে থাকে। ঘরে ঢুকে সূর্য রূপার ছবি আগলে ধরে কাঁদতে থাকে এবং ভাবতে থাকে টাকার অভাবে তার মেয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছে, আর সে বাবা হয়ে তার মেয়ের জন্য কিছু করতে পারলো না। অন্যদিকে দেখা যায় দীপা কি করবে কিছুই ভেবে পায় না। তবে দীপাকে অর্জুন ছাপ জানিয়ে দেয় যে এখন যদি রূপার সামনে তাদের বিয়ের কথা বলে তখন রূপা আরো বেশি অসুস্থ হয়ে পড়বে। দীপার উপর অভিমান করে অর্জুন তার নিজের বাড়ি থেকে সবাইকে মিথ্যে বলে বের হয়ে যায়। দীপা মনে মনে ভীষণ কষ্ট পায়, কারণ যে অর্জুন তার মেয়েদের সুখের জন্য, তার সুখের জন্য নিজের সবটুকু উজাড় করে দিচ্ছে, তার জন্য আজ তাকে কষ্ট পেতে হচ্ছে। অর্জুন অভিমানে কিছু না খেয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। বুঝতে পারে দীপা, তখন দীপা অর্জুনের হসপিটালে যায় অর্জুনের জন্য খাবার নিয়ে। তবে হসপিটালে গিয়ে দীপা অর্জুনকে পায় না। হসপিটালে থাকা লোকজন দীপাকে বলে অর্জুন স্যার তো 2 দিনের ছুটি নিয়ে বাড়ি চলে গেলেন তার পরিবারের সাথে সময় কাটাবে বলে। যে কথা শুনেই তো দীপা চমকে যায়। মনে মনে ভাবতে থাকে দীপা, তাহলে অর্জুন তাদের মিথ্যে বলে গেল কোথায়? আর এরপরই দীপা যখন বাইরে আসে তখন হসপিটালের বাইরে দেখতে পায় অর্জুনীরা হসপিটালের বাইরে দাঁড়িয়ে কথা বলছে। দেখেই চমকে যায় দীপা। দীপার মনে সন্দেহ হয়, তাহলে কি তার আর সূর্যের জীবনে যা ঘটেছে সবকিছু ওদের প্ল্যান করা ছিল? তার অর্জুন দা আর এই ইরার আসলে কি সম্পর্ক কিছুই বুঝতে পারে না দীপা। তো বন্ধুরা, তোমরাও কি এমনটাই চাও? এভাবেই যেন আড়াল থেকে অর্জুন আর ইরার সব কথা শুনতে পেরে হুঁশ ফিরুক দীপার? জানিয়ে দাও কমেন্ট করে। বাংলা ধারাবাহিকের সব আপডেট সবার আগে পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।